হ্যালো গাইস, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো ঝটপট করে দেখে নাও আমি কি করছি। আজকে আমি সোয়াবিনের তরকারি করব, তার জন্য সোয়াবিন ভিজিয়ে রেখেছি। টুকরো করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো বাটা, আদা জিরে লঙ্কা গরম মশলা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সয়াবিনগুলো। তারপরে আমি অ্যাড করব আলুগুলো। ভালোভাবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ফোড়নের জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচিটা। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেব আদা জিরে গরম মশলা লঙ্কা যে বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। বাদামি রং হয়ে আসার পরে আমি এতে টমেটো বাটাটা দিয়ে দেব। এরপর হলুদ আর স্বাদ মতো নুন একেবারে দিয়ে দেব। ভালো করে কষা হয়ে গেলে সামান্য চিনি দেব, দিয়ে ভালো করে আবারও কষবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা দেব। ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে কষা হয়ে গেলে আমি এর ভেতরে সয়াবিন আর আলু ভাজাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকব। এইভাবে কষে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দেব। খানিকক্ষণ ফুটে উঠলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা একবার এই রান্না খেয়ে দেখুন, মাংসের স্বাদকে ভুলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখনকার মতো টাটা, বাই।